আমাকে দেখতে আসতো মানুষ। হ্যাঁ আমার নামে আবার অনেকের ক্লায়েন্ট বা মানুষ বলতো যে আপা আমের নামে আমার মেয়ের নাম রাখছি, মানে একটা হ্যাঁ হ্যাঁ আদর্শ হ্যাঁ মনে হ্যাঁ। করতো। কুমিল্লার আদালতের প্রথম নারী আইনজীবী শামসুন নাহার বেগম। ৪৬ বছর আগে তিনি এই পথ চলা শুরু করেন। তবে এখনকার মতো সেই সময়টা এতটা নারী বান্ধব ছিল না। বাবা ছিলেন আইনজীবী সৈয়দুর রহমান, মা সালেহা বেগম। তাদের উৎসাহে তিনি আইন পেশায় আসেন। আমার বাবা তো লয়ার ছিলেন, ওনার কারণেই আজকে এখানে আসে। অনেকে পুরুষের পেশা বলে তাকে হ্যাঁ করতে চাইতেন, তবে তিনি পাত্তা দেননি। পরবর্তীতে স্বামী আনোয়ারুল কাদের বাকির উৎসাহে এগিয়ে যান। আজকে শামসুন্নাহার কিন্তু আপনারা আসতেন না যদি আমি স্ট্রাগল না করতাম। আমার ফ্যামিলি বা মা ওনারা যদি আমার সাপোর্ট না দিত। ১৯৭৮ সালে কুমিল্লা আদালতে আসেন। তখন নারী ও শিশু কোর্টের বর্তমান লাল বিল্ডিংটা ছিল। আইনজীবী সমিতির লাইব্রেরি ছিল একতলা ভবনে। এত মানুষ, দোকানপাট কিছুই ছিল না। তিনি জননিরাপত্তা ট্রাইব্যুনাল ও চোরাচালান ট্রাইব্যুনালের পিপি ছিলেন। প্রথম দিকের স্মৃতিচারণ করে তিনি বলেন, তখন জেলা ও দায়রা জজ ছিলেন মোর্শেদ সাহেব। আমাকে আদালতে মামলা লড়তে দেখে তিনি উৎসাহ দেন। অনেকে আদালতে আমাকে দেখতে আসতেন। আমি প্রথম যাকে আইয়া পাইছি উনি জজ ছিলেন, জেলা ও দায়রা জজ মোর্শেদ সাহেব, উনি খুব আমার অ্যাপ্রিসিয়েট করছে। তারপরে আরো অনেকেই অ্যাপ্রিসিয়েট করছে। নারীদের আইন পেশায় আসা নিয়ে তিনি বললেন, আমার ৫ বছর পর কুমিল্লার আদালতে নারী আইনজীবী আসেন। বর্তমানে ২ শতাধিক নারী আইনজীবী রয়েছেন। পরিশ্রম করতে হবে মেয়েদের, আজে বাজে কথা মানুষ বলবি, এখনো বলে। আর মেয়েদের এই প্রফেশনে আসলে হ্যাঁ পুরুষের সাথে কাজ করে কথা বলে, অনেক কথা আসে। সততার সাথে তাদের মেধা দিয়ে, তাদের ব্যক্তিত্ব দিয়ে তারা প্রফেশনটাকে সুন্দর করে করুক, জনগণের উপকার করুক, সাধারণ মানুষের যেন উপকার পায়, একটা রিলিফ যেন দিতে পারে লিটিগেন্ট মানুষের, ওইটি যেন চেষ্টা করে। উনি অত্যন্ত একজন ভালো মানুষ এবং ভালো আইনজীবীও, এবং তার উনাকে অনুসরণ করে যে সকল মহিলা আইনজীবীরা পেশাগত দায়িত্ব পালন করছেন, পুরুষ আইনজীবীরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা এবং সাপোর্ট দিচ্ছে।